যুবক, এত বড় সম্পদ কালিমা পাইয়া কেমন আল্লাহকে ভুইলা গেল? তুমি একটু জিজ্ঞাসা করো নূহ পয়গাম্বরকে যে পয়গাম্বর সেই কালিমার দাম কতটুকু? তখন নূহ পয়গাম্বর বলবে, হাই মুহাম্মদের উম্মত শুনো, তোমরা শুনো, আমার সন্তান কেনানকে আমি শেষ অব্দি পর্যন্ত কালিমার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেছেন, যখন তুলাদেশ থেকে পানি বের হবে তখন সময় পর্যন্ত কেনানকে আমি বুঝাইলাম, বাপ তাই না, আমার কিস্তি তো উঠে যা। আল্লাহর এমন এক ভয়ঙ্কর প্লাবন আসবে যে প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু মুহাম্মদের উম্মত জানো, তখনও পর্যন্ত আমি তার হাতটাকে ছাড়ি নাই। যুবক ভাই, আপনি যদি ইব্রাহিম পয়গম্বরকে বলেন যে ঈমান কাকে বলে, তখন তিনি মনে হয় আমার ডেকে ডেকে বলবে, মুহাম্মদের উম্মত শুনো, আমাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানায় পাঠাইছে, কিন্তু আমি আমার বাবার জন্য কত কষ্ট করছি ঈমানের জন্য, কিন্তু আমি ব্যর্থ হলাম। হাই বাজান, আপনি আমাদের নবীকে জিজ্ঞেস করেন না ঈমান কাকে বলে? তখন নবী জেনে ডাক দিয়ে বলবে, হাই উম্মত, তোমরা জানো ঈমান কি বদৌলত? জানো তোমরা? আমার চাচা আবু তালেবের জন্য আমি কত কষ্ট করছি। চাচাকে শুধু এতটুকু বলছিলাম, চাচা আপনি যদি কালিমা না পড়েন, টুটটা একটু নাড়ান, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, মাওলা আমার চাচা কালিমা পড়ছিল, এই জন্য টুট নাড়াইছে, এদের সুযোগ আমাকে দেন। তাহলে যুবক, তুমি এত বড় কালিমা পাইয়া আল্লাহকে ভুলে গেলা কেমনি? আল্লাহর এত বেইজ্জতি কেমনে করলা? রাসূলুল্লাহর এত বেইজ্জতি কেমনে করলা? আল্লাহ জিজ্ঞাসা করবে না? রাসূলুল্লাহ জিজ্ঞেস করবে না, উম্মত এত বেইজ্জতি কেমনে করলা আমার সাথে? আমার কোনো অপরাধ ছিল? হাসরের মাঠে জিজ্ঞেস করবে না, এভাবে কেন বেইজ্জতি করলা ভাইয়া? আল্লাহর সাথে এত বেইজ্জতি কেন? আল্লাহর সাথে এত নাফরমানি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।